তুমি এখন দরজার পাশে দাঁড়িয়ে আছো, ডান হাতে ফোন, বাম হাত লকের ওপর। রিয়াদের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। তুমি এখন পিছনে তাকালে, কে তুমি? রিয়াদ প্রায় চিৎকার করলো। উপাস খুব আস্তে আস্তে হাসির শব্দ আসলো। আমি তো অনেকদিন ধরেই তোমার সাথে আছি। সঙ্গে সঙ্গে আবারও কলটা কেটে গেল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিন্যজগৎ 26-এ আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকুন। অলরেডি শিরোনাম দেখে আপনারা বুঝে গেছেন আজকের ঘটনাটা কত রোমাঞ্চকর হতে চলেছে। যে কথা না বেরিয়ে সরাসরি ঘটনায় চলে যায়, চলুন। রাত 12:17। ঢাকার শহর তখনও পুরোপুরি ঘুমায় পড়েনি, কিন্তু রিয়াদের ফ্ল্যাটের চারপাশটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। বাইরে হালকা বৃষ্টি, রাস্তার লাইটের আলো জানালার কাছে প্রতিফলিত হয়ে ঘরের ভেতরে অদ্ভুত ছায়া ফেলছে। রিয়াদ ল্যাপটপ বন্ধ করলো। অফিসের কাজের চাপে আজ একটু বেশি ছিল, মাথা ধরছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে ফোনটা সাইলেন্ট করতে যাবে, ঠিক তখনই ফোন কেঁপে উঠল। ফোন ধরে দেখলো আননোন নাম্বার। রিয়াদ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। রাত 12টার পর কোনো কল মানেই জরুরি কিছু অথবা অস্বস্তিকর কিছু। সে রিসিভ করলো। হ্যালো। ওপাশে নীরবতা, শুধু হালকা শ্বাসের শব্দ। তারপর খুব নিচু কর্কশ গলা, তুমি দরজা বন্ধ করছো তো? রিয়াদের শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। কে বলছেন? তুমি দরজা বন্ধ করছো তো? এটা বলার পরে সঙ্গে সঙ্গে লাইন কেটে গেল। ঘরের নিস্তব্ধতা এবার ভারী লাগছে। রিয়াদ ধীরে ধীরে দরজার কাছে গেল। লক ঠিক আছে, চেইন লাগানো। সে দরজার আই হোলে তাকালো। করিডোর ফাঁকা। ভুল নম্বর নিজেকে বোঝালো, হয়তো ভুল নাম্বারই হবে। কিন্তু ফোন আবার বেজে উঠল, একই আননোন নাম্বার। এবার সে একটু রেগে রিসিভ করলো। দেখুন, এটা মজা করার সময় না। ওপাশের গলা শান্ত। তুমি এখন দরজার পাশে দাঁড়িয়ে আছো, ডান হাতে ফোন, বাম হাত লকের ওপর। রিয়াদের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। তুমি এখন পেছনে তাকালে, কে তুমি? রিয়াদ প্রায় চিৎকার করলো। ওপাশে খুব আস্তে আস্তে হাসির শব্দ আসলো। আমি তো অনেকদিন ধরেই তোমার সাথে আছি। সঙ্গে সঙ্গে আবারও কলটা কেটে গেল। রিয়াদ এবার পুরো ফ্ল্যাটের লাইট অন করলো। বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর সব চেক করলো। সব ঠিক, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি
যাচ্ছে না, যেন কেউ তাকিয়ে আছে হয়তো তার দিকে, এমনটাই মনে হচ্ছে। সে সোফায় বসে রইল, ফোনটা হাতে। হঠাৎ বাথরুম থেকে আওয়াজ, টুপ টুপ, পানির শব্দ। রিয়াদ ধীরে ধীরে এগিয়ে গেল, দরজা খুলল। সব শুকনো, কলের বেসিনে পানি নেই, কিন্তু আয়নায় তার পেছনে একটা অস্পষ্ট ছায়া। সে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। আবার আয়নায় তাকালো, ছায়াটা এবার আরো কাছে, তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। এবার তো আমাকে দেখছো? তুমি কে? কাপা কাপা গলায় রিয়াদ বলল। ওপাশ থেকে উত্তর এলো, আমি তোমার ভবিষ্যৎ, আর তুমি আমার অতীত। বাথরুমের লাইট হঠাৎ ঝিকমিক করে নিভে গেল, চারদিকে অন্ধকার। ফোনের স্ক্রিনে আলো, আয়নায় দেখা গেল। ছায়াটা যেন আয়নার ভেতর থেকে বের হতে চাইছে। রিয়াদ পেছাতে পেছাতে পড়ে গেল, ফোনটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ল। লাইন এখনো কাটা হয়নি। ওপাশের গলা ফিস ফিস করছে, তুমি দরজা বন্ধ করলেও আমাকে আটকাতে পারবে না। সম্পূর্ণ নীরবতা। পরদিন সকাল। পাশের ফ্ল্যাটের লোকেরা রাতভর চিৎকার শুনে পুলিশ খবর দেয়। দরজা ভেঙে পুলিশ ঢোকে। ফ্ল্যাটে এলোমেলো নয়, কিছু ভাঙচুর হয়নি। বাথরুমের সামনে পড়ে আছে রিয়াদ, অচেতন অবস্থায়। তার ডান হাতে শক্ত করে ধরা ফোন। স্ক্রিনের শেষ কলের সময় 12:17 AM। কলার আইডি রিয়াদ, তার নিজের নাম্বার। পুলিশ কল লগ চেক করলো, কোনো ইনকামিং কল নেই, কোনো আউটগোয়িং কলও নেই, সব স্বাভাবিক। ডাক্তার বলল চরম মানসিক ধাক্কা, কিন্তু ঘটনা এখানেই শেষ না। ফরেন্সিক টিম ফোনটা আবার অন করলো। ফোন অন হতে স্ক্রিনে ভেসে উঠল ইনকামিং কল। কলার নেম নেক্সট ওয়ান। সেই মুহূর্তে পুলিশ অফিসারের নিজের ফোন বেজে উঠল, আননোন নাম্বার। সে ধীরে ধীরে রিসিভ করলো। ওপাশ থেকে সেই একই গলা, তুমি দরজা বন্ধ করেছো তো? অফিসারের মুখে রং সাদা হয়ে গেল। ফোনটা তার হাত থেকে পড়ে গেল। স্ক্রিনে লেখা কল ডিউরেশন 17 সেকেন্ড। সময় 12:17 PM। একই সংখ্যা, একই সময়, একই ভয়। শেষ দৃশ্য, রিয়াদের ফ্ল্যাট এখন খালি, ধুলো জমেছে, কিন্তু মাঝরাতে মাঝে মাঝে করিডোরে দাঁড়িয়ে থাকা লোকেরা শোনে ফিস ফিস করে একটা গলা, তুমি দরজা বন্ধ করেছো তো? প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা এই পর্যন্তই। সো কেমন লেগেছে আপনাদের কাছে ঘটনাটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দ্রুত জানিয়ে দেন লাইক কমেন্ট করে আমাদের কাছে। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।